সব চেয়ারের মধ্যে পড়ো। নেচারের কথা বলেছি, নেচার আমাদের ছেড়ে দেয় না। সেই নেচারকে নিয়েই এই কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠাকুর জোড়াসাঁকোর বাড়িতে শুয়ে আছেন, পূর্ব দিকে জানলা খোলা। ভোরবেলা উঠে দেখেন সূর্যের কিরণ তার ঘরটা পুরো ভরিয়ে দিয়েছে। কবির মনের যে বেদনা, যে আবেগ, যে দুঃখ, সমস্ত কিছু ভুলে গিয়েছেন। ভুলে গিয়ে উনি এই কবিতা লিখতে শুরু করলেন, নির্ঝরের স্বপ্নভঙ্গ। দয়া করে শুনুন। আজিয়ে প্রভাতে রবির পর, কেমনে কষিল প্রাণের পর, কেমনে কষিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে। হেতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াইব গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা বাঁকা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে কল কল কে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ওর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরি একই কারাগার, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর। ওরে কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমার যে এই রেলওয়ে জীবনে যে চাকরির যে অভিজ্ঞতা, যে আনন্দময় অনুভূতি, সেটা ম্লান করে দিয়েছে অতি ভয়ঙ্কর অগ্নিনাভি। সের জন্য সব কিছু ম্লান হয়ে গেছে তখন আমার। তা যাই হোক, কারোরই এটা জানা ছিল না যেরকম পরিস্থিতি আসবে। নিঃশব্দের অবসর গ্রহণ হয়ে যাচ্ছে। যাকে তোমরা আমাকে মনে রেখেছো, তোমাদের ধন্যবাদ। আমাকে মনে রেখেছো, আজকে দেখেছো, সেজন্য খুব ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার 37 বছরের চাকরি জীবনে বেশিরভাগ সময়টা আমার ইএনজিতেই কেটেছে। কারণ দুবার আমি ইএনজিতে কাজ করতে আসতে হচ্ছে। তাই জন্য বেশিরভাগ সময়টা ইএনজিতে কাজ করতে হচ্ছে। কিন্তু আমি সবার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর আমি এই সেকশন থেকে অবসর গ্রহণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। চিত্তে আমার মুক্তি দেখে আনি অরূপ তোমার
ক্ষীণ আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি অরূপ তোমার বাণী। কিন্তু তখন যা পরিস্থিতি ছিল বা যা সকলকে মেনে নিয়েছে, আমরাও তাই মেনে নিয়েছি, কিছু করার নেই। কিন্তু এই যে সেকশন থেকে আমাদের সব বন্ধুরা প্রত্যেকে মনে রেখেছে, এই যে আজকের দিনটা আমরা আসতে পেরেছি, এর জন্য প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আর যদি আমার লাইফে এখানে কাজ করে ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি। যদি কোনো ভুল ত্রুটি যদি করে থাকে, কারোর যদি অমান্য করা থাকে, মানে যদি মনোমালিন্য থাকে, সেটা ভুলে যেও ভাই, কেন এরপরে পৃথিবী থেকে আমাদের হয়তো একসময় চলে যেতে হবে, যেটা আমি বুঝি। এখন কে কী বুঝলো যাই না, কারণ এই যেমন চাকরি থেকে গেছে, এবার দুদিন পরে শুনবেন হয়তো যে চিকিৎসা মারা গেছে, যেতেই পারে, যাবে, হতেই পারে। সেই হিসেবে বলছি যে কেউ কিছু মনে রেখো, হ্যাঁ, প্রত্যেকের সঙ্গে আমি ভালো ব্যবহার পেয়েছি, প্রত্যেকের সঙ্গে হয়েছে, এখানে থেকে আনন্দ পেয়েছি। এই যে আজকের দিনটা এসেছি, আমার মানে বারবার মনে হচ্ছে যে আজকের দিনটা বেশ কি ভালো লাগছে, যে মানে প্রত্যেকে আমার স্মরণ রেখেছে, এসেছি। এটা এর পিছিয়ে কিছু বলতে চাইছি না। প্রত্যেকে ভালো থাকবেন, আমিও ভালো থাকবার চেষ্টা করবো, এই বলে আমি শেষ করছি। আজকের এই ফেয়ারওয়েলটা সাকসেসফুল হচ্ছে। সঞ্জয় বিশ্বাস, সুব্রত গুহ, নীতিনা সরকার, মানবিকা এবং সব সদস্য মিলে পুরো অফিসের এস্টাবলিশমেন্ট, সবার কাছে ধন্যবাদ এই আজকের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য। সবাই খুব খুশি হয়েছে এবং আমরাও খুব খুশি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছপালা নিয়ে থাকুন। বাড়ি থেকে তো আর এখন বেরোবার কন্ডিশন নেই, সবার মুখে একটা মাস্ক পরিয়ে দিয়েছে, মানুষের নতুন রূপ এসে গেছে। এই রূপ নিয়ে সবাই আমরা রাস্তাঘাটে সব জায়গায় চলছি। হ্যাঁ, আর তো বলার কিছু নেই। সেভ গাইড, সেভ লাইফ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। বেশি টাইম নেই, অল্প টাইম। সবাই মিলে প্রদীপকে জ্বালাতে সাহায্য করবেন। না না না, যারা সমস্ত অবসরপ্রাপ্ত যারা অবসর গ্রহণ করতে চলেছেন এবং বর্তমানে কর্মরত সমস্ত এনজি বন্ধু এবং আমার সহকর্মীদের, 25শে মার্চ 2020 সালে 25শে মার্চ আকস্মিকভাবে আমাদের এখানে একটা ভয়ঙ্কর দিন, যেদিনে আমাদের গোটা ভারতবর্ষে লকডাউন শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই গত মার্চের পর থেকে যারা অবসর গ্রহণ করেছেন তাদের সংবর্ধনা দেওয়া সত্যি একটা অসুবিধা, খুব অসুবিধা, কারণ সেখানে আমাদের দূরত্ব বজায় রেখে চলা এটা একটা খুব প্রয়োজন ছিল। আজ দীর্ঘ 10 মাস পরে, 10-11 মাস পরে আমার ইএনজি সেকশনের বন্ধু এবং সহকর্মীরা এই যে একটা আয়োজন করেছেন, তার জন্য তাদের আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। এবং এত সুন্দরভাবে এরা যে করেছে এতদিন বাদে এই পরিস্থিতিতেও, তার জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই অভিভূত এবং আপ্লুত। এবং এটা যে ফেয়ারওয়েল হচ্ছে, আমি মনে করি এটা ওয়েলফেয়ার অফ মাইন্ড। হ্যাঁ, আমাদেরও একটা মেন্টাল ওয়েলফেয়ার হচ্ছে এটা। এত সুন্দর এই যে একসাথে আমরা হয়েছি, এটা যে এটা আমার মনের মধ্যে একটা উৎফুল্ল ভাব এসে, এই গেট টুগেদারটা এটা যেন বজায় থাকে। এবং ফেয়ারওয়েল বল না, যে কোনো সময় সবাই যেন একত্রিত হয় বিভিন্ন অনুষ্ঠানে এবং সবাই মিলেমিশে থাকে, এটাই আমি চাই। এবং তাতে সবাই ভালো হবে। আর একটা যে ব্যক্তিগতভাবে আমি 35 বছর এখানে সার্ভিস করেছি এবং এই 35 বছর চাকরি জীবনে আমি কলিগদের থেকে অফুরন্ত সহযোগিতা, ভালোবাসা এবং নানা দিক দিয়ে নানা রকম সাহায্য আমি পেয়েছি।
তবে সবাই আমি এসেছি এখানে প্রায় 93 ইএনজি সেকশন, আর আজ পর্যন্ত আমি করে বেরিয়েছি গেল মাসে। সবার থেকে আমি অনেক হেল্প পেয়েছি, অনেক কিছু হয়েছে। আমার কাছে আর বলার তেমন কিছু না, সবাই তো সব বলেই ফেললো, কোভিড-19 সে। তো যাই হোক, সবাই তো একই কথা বারবার বলে লাগবে সময় নষ্ট করে। তো আমার আর তেমন কিছু বলার নেই, আমি সবার ভালোবাসা গ্রহণ করলাম আর দিয়ে আমি ভালোবাসা দিয়ে তাই তো শুধু দিয়ে আজ আমার সার্ভিসের শেষ দিন। এই সমবেত হয়ে আমার খুবই ভালোই লাগছে যে আমার পাশে আমার বন্ধুরাও যেমন ছিল আগেও এখনও আমার পাশেই আছে, এটা আমি ফিল করছি। তো আমার এই কর্মজীবনের বিভিন্ন সেকশনে আমি কাজ করেছি, পিএফএ, অ্যাডমিনিস্ট্রেশনে, মেডিকেলেও কিছুদিন আমি ছিলাম, বছর 4 মতো। এখানে তো বছর 2 হবে। তাতে আমার কলিগরা আমার যে সহযোগিতা করেছে আমি সেটা ভুলবো না। হ্যাঁ, প্রচুর হেল্প পেয়েছি বিভিন্ন, এর মধ্যে তাদের মজা মস্করাও হয়েছে, এমন হয়নি তা নয়, সেগুলো মনে রাখার মতো। তো যাই হোক, আমাদের মানে সার্ভিস লাইফটা ভালোই কেটেছে। আমি এই সেকশনে আমার সার্ভিস লাইফের ম্যাক্সিমাম টাইমটাই এই ইএনজিতে কাটিয়েছি এবং ইএনজিতে আসতে পেরে এখানে সবার সহযোগিতাও পেয়েছি, করতে যখন দরকার পড়েছে তখন সহযোগিতাও পেয়েছি। আর কি বলবো, আর এই বললেই আমি বলছি যে আমি সকলের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি। চুরাশি সালে এখানে জয়েন করি, তখন আমি একদম বোবা ছিলাম, কথা বলতে পারতাম না। তখন আমি পিএফে জয়েন করি। পিএফে আমার কলিগরা বলতে পঙ্কজ টঙ্কজ ছিল, এরাই কথা বলিয়েছে এবং তারপর থেকে সেই যে কথা বলতে শুরু করেছি আর আমি চাইছি
আমি চাইছি আজকে আমি বেশি কথা বলবো না, ঠিক। কারণ কাল থেকে আবার আমি বোবার দলে ঢুকে যাবো। সেই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকো, সুখে থাকো। কাজ নিয়ে কিছু বলবো না। সবাই প্রচুর হেল্পফুল, সবাই মানে পাশে দাঁড়িয়েছে যখন বিপদে পড়েছি। ওগুলো গিয়ে আর কাউকে ছোট করবো না। সবাই আমার বন্ধু, সবাই আমার কলিগ, সে 8 থেকে 80 সবাই আমার। সুতরাং আজকের দিনে সবার হাসি থেকে বিদায় নিতে চাই। অবসরপ্রাপ্ত এবং অবসর নিতে যাচ্ছেন এরকম আমার কলিগসরা। আসলে আমি হঠাৎই এই প্রস্তাবনাটা পাই যে আমাকে একটা পাঠ করতে বলা হচ্ছে। তো প্রতিদিনের আমাদের যে কাজের ভিড়, সেখানে দেখি অনেক সময় অনেক প্রতিভা, সুপ্ত প্রতিভা প্রস্ফুটিত হয় কোনো একটা বিশেষ দিনে, কোনো একটা বিশেষ মুহূর্তে। তো আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, সেই বিশেষ দিন, একটা বিশেষ মুহূর্ত এসেছে। সেখানে আমরা একটা সুপ্ত প্রতিভা সন্ধানও পেয়েছি। তিনি হচ্ছেন দিগন্ত রায়। তার কবিতা লিখেছেন। তো আমাকে তিনি বলেছিলেন এটা একটু পাঠ করে শোনাতে। তো ঠিক আছে, আমি বললেন অপরচুনিটি পেয়েছি, ঠিক আছে আমি একটু শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে দিনান্তে, কবি দিগন্ত রায়। সকালের কুয়াশা যত সরাতে সরাতে সব গিয়ে পৌঁছায় শেষে হাজার। সব টেবিলের ভাঙে ঘুম, হিসাবে হিসাবে অফিসেরই প্রাণ কর্ম ব্যস্ততা। নানা ধাপে নানা স্ক্যালেটারে পাড়ি, অবসর নামে ছুটে চলে রেলগাড়ি। অফিসের নানা কাজ সারা মাস ব্যাপী, রুল নিয়ে দাদাগিরি, কখনো কলরব। শেষ দিকে মাসে সবাই খুব টান টান, ধুম লাগে কাজে, বিলে মহা উৎসব। নানা ধাপে নানা স্ক্যালেটারে পাড়ি, অবসর নামে ছুটে চলে রেলগাড়ি। কাজের খটাখটি, মনে কষাকষি, কখনো কখনো আবার ঠাট্টা, হেসে গলাগলি। অফিস যেন মহা পরিবার সবার, বিজয়াতে হয় প্রাণের কোলাকুলি। নানা ধাপে নানা স্ক্যালেটারে পাড়ি, অবসর নামে ছুটে চলে রেলগাড়ি। সুযোগ পেলেই খাই খাই করে মন, মহাপরিবারের জব্বর ভুরি ভোজ। পুজো পার্বণে মেতে ওঠে গোটা অফিস, নিত্য কাজের মাঝে প্রাণের খোঁজ। নানা ধাপে নানা স্ক্যালেটারে পাড়ি, অবসর নামে ছুটে চলে রেলগাড়ি। কখনো হয়তো হঠাৎ ট্রেনে দেখা, জড়িয়ে বলি বন্ধু কি খবর বলো। দীর্ঘ অবসরে নেওয়ার মূল্য কখনো কোথাও হারায় স্মৃতিতে আবেগে অতল। নানা ধাপে নানা স্ক্যালেটারে পাড়ি, অবসর নামে ছুটে চলে রেলগাড়ি। দিনান্তে ওই ডানার ক্লান্তি মোছে চিল, ফিরে শান্তির সোনালি মনে। পরিবার মাঝে কাটাও অবসর পূর্ণে, সুখের জ্যোৎস্না আজকে তোমায় ঘিরে। নানা ধাপে নানা স্ক্যালেটারে পাড়ি, অবসর নামে ছুটে চলে রেলগাড়ি।